কোরিয়ার একটি স্কুলে গরিব এবং দুর্বল বাচ্চাদের বুলি করা হতো। তাদের মধ্যে একজন ছিল জাঙ্গু। তার সাথে স্কুলের সিনিয়ররা চাকরের মতো ব্যবহার করত আর অনেক সময় মারধরও করত। এই সব থেকেই বাঁচতে সে ফাইটিং শিখতে শুরু করে। আর পরবর্তীতে সে কিভাবে তার ফাইটিং স্কিল কাজে লাগিয়ে তার সিনিয়রদের উচিত শিক্ষা দেয় এবং তার বন্ধুদের বুলি হওয়ার হাত থেকে রক্ষা করে, সেটাই দেখব আজকের গল্প স্ট্রং আন্ডারডগে। গল্পের শুরুতে আমরা কিছু স্টুডেন্টকে খাবার হাতে নিয়ে ক্লাসরুমের দিকে দৌড়াতে দেখি। মূলত এরা ছিল স্কুলের সব থেকে দুর্বল ছাত্র, আর তারা স্কুল বুলিদের জন্য খাবার কিনে ফিরছিল। অর্থাৎ এই স্কুলে একদল ছেলে মেয়ে ছিল যারা দুর্বল ছেলে মেয়েদেরকে বুলি করে বেড়াতো আর এদেরকে দিয়ে প্রায় সময় খাবার দাবার কিনে আনতো। তো এরপর আমরা সেই বুলি করা ছেলেদের দেখি, যেখানে আমরা জেউং আর তার বন্ধু সাংহুকে দেখতে পাই। তারা সেই বুলি হওয়া অর্থাৎ সেই দুর্বল ছাত্রদের উপরে শর্ত লাগিয়েছিল যে কে সব থেকে দ্রুত খাবার নিয়ে এখানে আসতে পারবে। তো দেখা যায় তারা দুজন আসলে অনেক বেশি নির্দয় ছিল। তারা যে সবসময় বুলি করে বেড়াতো এতে তাদের কিছুই যায় আসতো না। স্কুলের সকল দুর্বল ছাত্রদের এরা বুলি করত আর তাদের থেকে তাদের টাকা, পছন্দের জিনিস সবকিছু কেড়ে নিত। আর ওই দুর্বল ছেলে মেয়েগুলো কিছুই বলতে পারতো না। তারা সবসময় খুব ভয় পেত আর জেউংরা তো এদেরকে নিজেদের চাকর হিসেবে ব্যবহার করত। তো এরপর আমরা জাঙ্গুকে দেখি, যে কিনা সবার আগে খাবার নিয়ে পৌঁছেছিল। এখানে জেউং তার উপরেই বাজি ধরেছিল। মূলত জাঙ্গু ছিল জেউংয়ের সার্ভেন্ট। আসলে জেউং তাকে সার্ভেন্টের মতোই সব সময় ট্রিট করত, সবসময় নিজের সব কাজ তাকে দিয়েই করাতো। যেহেতু জাঙ্গু সবার আগে খাবার নিয়ে এসেছিল তাই জেউং বাজিতে জিতে যায়। সাংহো বাজিতে হেরে গিয়ে জেউংকে টাকা দেয়, এতে করে সে বেশ রেগেও থাকে। তো কিছুক্ষণ পরে ডুক খাবার নিয়ে সেখানে পৌঁছায়। সাংহো আসলে তার উপরেই বাজি ধরেছিল, তবে বাজিতে হেরে যাওয়ার সব রাগ সে এবার ডুকের উপরেই ঝাড়তে থাকে। সে তাকে অনেক বেশি মারতে লাগে আর বাকিরা তো এটা দেখে মজা নিচ্ছিল, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করতে আসছিল না। তবে জাঙ্গুর এসব দেখে খুবই খারাপ লাগছিল। তার এসব মোটেও সহ্য হচ্ছিল না, কেননা ডুক তার অনেক ভালো বন্ধু, কিন্তু সে তো দুর্বল ছিল তাই কিছু বলতেও পারে না। তো ডুককে মারধর করার পর সেখান থেকে ওই বুলি করা ছেলেগুলো চলে যায়। তখন জাঙ্গু আর ডুকও চলে যাচ্ছিল। তো যাওয়ার পথে ডুক জাঙ্গুকে বলে, এসব অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের এসব আর মেনে নেওয়া উচিত না। জাঙ্গু ভাবে সে হয়তো স্কুল বুলিদের কথা বলছে, কিন্তু ডুক বলে, আমি তোমার কথা বলছি, তোমার এত বেশি ভালো হওয়া উচিত না। আর তুমি কেন কুংফু ট্রেনিং এ যাচ্ছ না? এর জবাবে জাঙ্গু কিছুই বলে না। ডুকও তখন আর কিছু না বলে নিজের মতো মোবাইল দেখতে থাকে। জাঙ্গু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি ফোনে কি দেখছো? এর জবাবে ডুক বলে সে ইউএফসি ম্যাচ দেখছে। জাঙ্গু তো এই সম্পর্কে কিছুই জানতো না, তাই ডুক তাকেও সেই খেলা দেখায়। আসলে এটা রেসলিং এর মতোই একটা খেলা ছিল। তো ডুক বলে তার স্বপ্ন সে একদিন রেসলিং শিখবে আর সেই বুলি করা ছেলেদের সাথে ফাইট করবে, যাতে করে তারা আর কখনোই তাকে বিরক্ত না করে। কারণ এইসব তার একদমই ভালো লাগে না। সে এ কারণেই রেসলিং শিখতে চায়, যেন সে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। জাঙ্গু তখন বলে, ফাইট দেখে কিছুই হবে না, তুমি ফাইট দেখে কখনোই রেসলিং শিখতে পারবে না, আর না কখনো আমরা স্ট্রং হতে পারবো। স্ট্রং হতে চাইলে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই আমরা অনেক শক্তির অধিকারী হব আর তাদেরকে শায়েস্তা করতে পারবো। তো এরপরই তাদের ফোনে কোনো একটা মেসেজ আসে। তারা সেটা দেখে তো বেশ ঘাবড়ে যায় আর দৌড়ে চলে যায় স্কুলে। তো এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। জাঙ্গু তখন তার পরিবারের সাথেই ডিনার করছিল। তখন দেখা যায় সে নিজের শরীরের আঘাতের চিহ্ন ঢাকার জন্য হাইনেক সোয়েটার পরে বসেছিল। অর্থাৎ ওই যে স্কুলে গিয়েছিল তারা, তখন হয়তো তাদেরকে টর্চার করা হয়েছে। তো তখন তার বোন তাকে বলে, তোমার কি গরম লাগছে না? এখন সোয়েটার পরে বসে আছো? তো এই জবাবে সে বলে তার সর্দি লেগেছে, তাই তার গলা ব্যথা, এজন্যই হাইনেক সোয়েটার পরেছে সে। তখন তার বাবা বলে, তুমি হয়তো পড়ালেখা করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছ। তখনই তার বোন বলে ওঠে, পড়ালেখা করে না, সে অন্য কিছু সহ্য করে অনেক বেশি ক্লান্ত। এখানে আমরা বুঝতে পারি যে তার বোন ঠিকই বুঝতে পেরেছে যে জাঙ্গু বুলিং এর শিকার,
কিন্তু তার বাবা মা তো এ কথা বুঝতে পারে না। তাই তারা বলে তারা আগামীকাল তাদের দাদির বাড়িতে যাবে, কেননা তার দাদি বেশ অসুস্থ আর সে তাদের সাথে দেখা করতে চেয়েছে। আর যেহেতু তাদের দুই ভাই বোনেরই স্কুল বন্ধ, তাই তারা আগামীকালই সেখানে যাবে। কিন্তু জাঙ্গু তখনই বলে ওঠে তার অন্য প্ল্যান আছে, তাই সে যেতে পারবে না। তার বোন তখন বলে, এটা কি আসলেই তোমার প্ল্যান নাকি অন্য কারো প্ল্যান? এই কথা শুনে জাঙ্গু বেশ রেগে যায়। সে যে বুলি হচ্ছে এটা সে অন্য কাউকে বলতে চায় না। তো তাদের দুজনের মধ্যে এই নিয়ে হালকা ঝগড়াও হয়ে যায়। তো এরপরই তারা দুজন ডিনার টেবিল থেকে উঠে চলে যায়। রাতে যখন সে ঘুমাতে যায় তখন আমরা দেখতে পাই ঘুমের মধ্যেও তার বুলি হওয়ার স্বপ্নগুলো আসছিল। সে এত বেশি বুলিংয়ের শিকার হতো যে সে ট্রমাতে চলে গিয়েছিল। সে কিছুতেই ঘুমাতে পারছিল না। তো আমাদের দেখানো হয় তখনই তাকে জেয়ুং মেসেজ করে আর তাকে বলে সে যেন জেয়ুং এর সাথে উইকেন্ডের দিনে দেখা করে। সে জেয়ুংকে এতটাই ভয় পেত যে সে তাকে মানাও করতে পারেনি। এ কারণেই সে তার বাবা মাকে বলেছে সে তার দাদিকে দেখতে যেতে পারবে না, তার অন্য প্ল্যান আছে। তো বর্তমানে আমরা দেখি জাঙ্গু শুয়ে থেকে এসবই ভাবছিল। সে অনেক বেশি চিন্তিত ছিল এটা ভেবে যে তাদেরকে জেয়ুংরা কেন ডেকেছে। তো পরের দিন সকল দুর্বল ছাত্রদের বুলি করা ওই ছেলেগুলো একত্রিত করে। এখানে সেই বুলি করা ছেলেগুলো বলে তারা একটা রেসলিং টুর্নামেন্টের আয়োজন করবে, যেখানে এই দুর্বল ছাত্রদের অংশগ্রহণ করতে হবে। আর জেয়ুং সহ আরো যারা বড়লোক পরিবারের ছাত্ররা ছিল তারা সবাই মিলে এই দুর্বল ছাত্রদের উপরে বাজি ধরবে। এই সমস্ত দুর্বল ছাত্ররা নিজেরা নিজেদের ভেতরেই মারামারি করবে, আর যে জিতে যাবে তার উপরে যে বাজি ধরেছে সেও এর বিনিময়ে অনেক টাকা জিতবে। কিন্তু তারা কেউই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে রাজি ছিল না, কেননা সকল দুর্বল ছাত্ররাই একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। আর তারা কেউই আসলে চাইতো না নিজের বন্ধুকে মারতে। কিন্তু একটা ছেলে এই কথা তাদের বলতে গেলে তারা সেই ছেলেকে লাথি মেরে ফেলে দেয়। এই দৃশ্য দেখার পর তো কেউই আর প্রতিবাদ করার সাহসও পায় না। জেয়ুং জানায় এই টুর্নামেন্ট 1 মাস যাবৎ চলবে, তাই তারা যেন কোথাও না যায়। এইসব বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। আর সব দুর্বল ছাত্ররা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে নিজের বন্ধুকেই তারা কিভাবে হার্ট করবে। অপরদিকে আমরা দেখি স্কুলে আরো একজন নতুন মেয়ে এসেছে যার নাম মিনা, যে কিনা অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছিল। কিন্তু এই স্কুলে আসার পর থেকেই সেই সিনিয়র ছাত্রীরা তাকে অনেক বেশি বিরক্ত করতে থাকে। আসলে কোরিয়ান কালচারে এই স্কুল বুলিং বিষয়টা অনেক বেশি ভয়াবহ। তো মিনা তার আগের স্কুল থেকে এই বুলিং এর কারণেই চলে এসেছিল, কিন্তু এখানে এসেও সে একই সমস্যার সম্মুখীন হচ্ছে। যেই মেয়েরা তাকে বুলি করছিল তারা জেয়ুং এর টিমেরই ছিল। তো মিনাকে এইভাবে হ্যারাস হতে দূর থেকে দেখছিল জাঙ্গু এবং ডুক। জাঙ্গু তো তাকে প্রথম দেখাতেই অনেক বেশি পছন্দ করে ফেলেছিল। সে চাইছিল মিনাকে গিয়ে সাহায্য করতে, কিন্তু তার সেই সাহস ছিল না। সেই মেয়েরা যখন মিনাকে বুলি করছিল তখন সেখানে জেয়ুং আর তার বন্ধুরা চলে আসে। এখানে জেয়ুং এর গার্লফ্রেন্ডও ছিল। তো জেয়ুং মিনাকে জিজ্ঞেস করে সে কি এই স্কুলে নতুন, কিন্তু মিনা তার কথার কোনো জবাবই দেয় না। এতে তো জেয়ুং এর গার্লফ্রেন্ড খুব রেগে যায় আর মিনাকে আবারও মারতে থাকে। জেয়ুং তখন তাকে থামিয়ে দেয় আর বলে, দেখো ওর চেহারা দেখে মনে হচ্ছে ও এখনই কান্না করে ফেলবে। এই কথা বলে সে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে জাংহু বাড়ি গিয়ে কোলবালিশের সাথে রেসলিং প্র্যাকটিস করছিল, কেননা জেয়ুং তাকে বলেছিল যদি সে রেসলিংয়ে জিততে পারে তবে জেয়ুং অনেক বেশি টাকা বাজিতে জিতে যাবে, কারণ সে তার উপরেই বাজি ধরবে। আর যদি জাঙ্গু জিতে যায় তবে জেয়ুং তাকে ফ্রি করে দিবে, অর্থাৎ সে আর তাকে বুলি করবে না। আর যদি সে জিততে না পারে তবে জেয়ুং তাকে মেরেই ফেলবে। এইসব ভেবে সে বাড়ি এসে প্র্যাকটিস করছিল নিজের মতো করে। কিন্তু সেই সময় তার বোন তার রুমে চলে আসে আর তাকে এইভাবে কোলবালিশ নিয়ে গড়াগড়ি করতে দেখে সে উল্টোপাল্টা কিছু ভাবতে থাকে। তাই সে রুম থেকে দ্রুত চলে যায়। জাঙ্গু বুঝতে পারে এভাবে করে সে কখনোই রেসলিং শিখতে পারবে না। তাই পরের দিন সে তার আঙ্কেলের কাছে যায়, যে কিনা একজন রেসলিং প্লেয়ার ছিল। তো সেখানে গিয়ে সে তার আঙ্কেলকে দেখতে পায় না, কিন্তু একজন লোক তাকে এসে বলে সে এখানে কি করছে। জাঙ্গু তাকে জিজ্ঞেস করে এই জিমের ডিরেক্টর কোথায়, আমার তার সাথে দরকার আছে। তো জবাবে সেই ব্যক্তি বলে সে তো একটু বাইরে গেছে। তো
তো এরপর সে জাঙ্গুকে জিজ্ঞেস করে সে কি এখানে রেসলিং শিখতে এসেছে। জাঙ্গু জানায় হ্যাঁ। এই কথা শুনে সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করে যে তার রেসলিং শিখতে চাওয়ার কারণটা কি। জাঙ্গু তখন আমতা আমতা করে বলে সে নিজের স্বাস্থ্যকে ভালো রাখতেই রেসলিং শিখতে চায়, সে স্ট্রং হতে চায়। কিন্তু সেই ব্যক্তি তো স্বাভাবিকভাবেই তার কথা বিশ্বাস করে না। সে বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি শুধুমাত্র স্বাস্থ্য ভালো রাখার জন্য রেসলিং শিখতে চাও, কারণ তোমার স্বাস্থ্য তো ভালোই আছে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, সেটা কি আমাকে বলো তুমি। তো জবাবে জাঙ্গু বলে তার যা বলার সে জিমের ডিরেক্টরকেই বলবে। তো সেই ব্যক্তি বলে আরে ও তো একটা গাধা, ওর মাথাতে তো কিছুই নেই, তুমি আমাকে বলো। এই সময় ডিরেক্টর চলে আসে আর জাঙ্গু তাকে আঙ্কেল বলে সম্বোধন করে। এই কথা শুনেই তো ওই ব্যক্তির হুশই উড়ে যায়, কেননা সে এতক্ষণ তার আঙ্কেলের নামেই তার কাছে উল্টোপাল্টা কথা বলছিল। যাই হোক, জাঙ্গু তার আঙ্কেলকে এই ব্যাপারে কিছুই জানায় না। সে তার আঙ্কেলের সাথে গিয়ে তার রুমে বসে। সে তাকে বলে সে রেসলিং শিখতে চায়। তো তার আঙ্কেলও তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় সে স্কুলে অনেক বেশি বুলিংয়ের শিকার হয় আর তারা একটা টুর্নামেন্টেরও আয়োজন করেছে। যদি সে জিততে পারে তবে তারা আর তাকে বুলি করবে না, আর সে রেসলিং শিখলে এসবের প্রতিবাদও করতে পারবে, বুলিংয়ের প্রতিশোধ নিতে পারবে। কিন্তু তার আঙ্কেল বলে এই কারণে সে তাকে কখনোই রেসলিং শেখাবে না, কেননা প্রতিশোধ নেয়ার জন্য কোনো গেমস শেখানো হয় না, কোনো গেম খেলা হয় নিজের ভালো লাগা থেকে। সে তাকে আরো বলে তার উচিত তাদের সকলকে ক্ষমা করে দেওয়া, কেননা ক্ষমা করে দেওয়ার থেকে মহৎ আর কিছুই হয় না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো তাদের এই সব কথা বাইরে থেকে সেই ব্যক্তিও শুনছিল। তো জাঙ্গু যখন রুম থেকে বের হয় তখন সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো জাঙ্গু বলে তার আঙ্কেল তাকে রেসলিং শেখাতে নিষেধ করে দিয়েছে। তো এর জবাবে সেই ব্যক্তি বলে এর তো একটা কারণ রয়েছে, কারণ তুমি একটা খারাপ ইন্টেনশন নিয়ে রেসলিং শিখতে এসেছো। জাঙ্গু তার কথাতে খুবই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখনই তার ফোনে একটা মেসেজ আসে যেটা জেয়ুং তাকে পাঠিয়েছিল। সে তাকে দেখা করার জন্য একটা জায়গায় ডাকে। তো যখন সে তাদের কাছে গিয়ে পৌঁছায় তখন সেখানে ডুককেও দেখতে পায়। জেয়ুং তাদের বলে নিজেদের ভেতর ফাইট করতে। সে আরো বলে তোমরা তো কখনোই নিজেদের ভেতরে মারামারি করো না, তাই না? তবে এখন করবে, আর তোমাদের এই ফাইট দিয়েই আমরা রেসলিং টুর্নামেন্টের প্রমোশনাল ভিডিও বানাবো। তো তারা সবাই এখানে মজা নিতে থাকে। তারা জাঙ্গুর উপরে বাজি ধরে, কিন্তু জাঙ্গু নিজের বন্ধুকে মোটেও মারতে চাইছিল না। অন্যদিকে জেয়ুংরা তাদের ফোর্স করেই যাচ্ছিল ফাইট শুরু করার জন্য। তো উপায় না পেয়ে ডুক যখনই ফাইট শুরু করতে যাবে তখনই জাঙ্গু দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, কেননা সে জানতো সে নিজের বন্ধুকে কখনোই মারতে পারবে না। আর যদি সে সেখানে ডুককে মারতে নাও চায় তারা তাকে বাধ্য করবে নিজের বন্ধুকে মারতে। তো তাকে এভাবে দৌড়ে পালিয়ে যেতে দেখে জেয়ুং অনেক বেশি অবাক হয় আর অনেক রেগেও যায়। তো পরের দিন যখন জাঙ্গু স্কুলে যাচ্ছিল তখন পথেই জেয়ুং তাকে টেনে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর অনেক বেশি মারতে থাকে আর বলতে থাকে সে কাল কেন পালিয়ে গিয়েছিল সে কি জানে না। তার উপরে জেয়ুং তার সবকিছু বাজি লাগিয়েছে। তো এরপর সে তাকে হুমকি দিয়ে বলে যদি সে এই টুর্নামেন্ট জিততে না পারে তবে জেয়ুং তাকে জানেই মেরে ফেলবে। এরপর সে তাকে ফেলে সেখান থেকে চলে যায়। তো স্কুলে আসার পর জাঙ্গুকে টুর্নামেন্টে কার কার সাথে ফাইট করতে হবে সেই লিস্ট ধরিয়ে দেওয়া হয়। জেয়ুং এর গার্লফ্রেন্ড এসে তাকে বলে সে জাঙ্গুর উপর বাজি ধরবে, তাই অবশ্যই তাকে জিততে হবে, আর নয়তো সে তাকে মেরে ফেলবে। এখানে সবাই জাঙ্গুকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল যদি সে টুর্নামেন্ট জিততে না পারে। তো এরপর স্কুল শেষে বাড়ি ফেরার সময় জাঙ্গু ডুককে বলে এটা কখনো কোনো জীবন হতে পারে না, আমাদের সব সময় অন্যের কথা মতো চলতে হয়, আমাকে অবশ্যই টুর্নামেন্ট জিততেই হবে, আর যদি আমি এই টুর্নামেন্ট জিততে পারি তবে আমি আমাদের স্কুলের এই বুলিং সিস্টেম দূর করে দিব। তো পরদিন জাঙ্গু আবারও তার আঙ্কেলের জিমে যায় আর সে এবার মাইন্ড সেট করেই যায় যে সে জিমে জয়েন করবেই আর রেসলিংও শিখবে। তো সে জিমে জয়েন করার জন্য পেমেন্টও সাথে করে নিয়ে যায়। প্রথমে তো তার আঙ্কেল রাজি হয় না, কিন্তু সে কোনোভাবে তার আঙ্কেলকে ঠিকই ম্যানেজ করে ফেলে। এরপর থেকেই তার ট্রেনিং শুরু হয়। এখানে আমরা সেই ব্যক্তির নাম জানতে পারি যার সাথে জাঙ্গুর প্রথম দিন জিমে দেখা হয়েছিল। তার নাম হলো জিং।
তো জাঙ্গুর আঙ্কেল তাকে বলে প্রথমে তার ফিটনেস পরীক্ষা করতে হবে। তো এর জবাবে জাঙ্গু বলে আমার ফিটনেস আপনার থেকে তো অন্তত অনেক ভালোই আছে। এই কথা শুনে জিংও মিটমিট করে হাসতে থাকে, কিন্তু জাঙ্গুর আঙ্কেল সেদিকে গুরুত্বই দেয় না আর প্রথমে তাকে বলে এক পায়ে নিজের ব্যালেন্স করতে। তো জিং আর জাঙ্গুর আঙ্কেলও তার সাথে এই ফিটনেস ব্যালেন্স করছিল। জাঙ্গু আর জিং দুজনেই নিজেদের ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারে, কিন্তু জাঙ্গুর আঙ্কেলই নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারছিল না। সে বারবার পড়ে যাচ্ছিল। জিং তখন তাকে কোনোভাবে ধরে দাঁড় করিয়ে রাখে। এরপর আঙ্কেল তাকে স্ট্রেচিং করতে বলে, যেটাও সে নিজে পারছিল না, কিন্তু জাঙ্গু বেশ ভালোভাবে স্ট্রেচ করতে পারছিল নিজের শরীর। আঙ্কেল তখন তাকে বলে তার ফিটনেস মোটামুটি ভালোই আছে। তো এই জিমে শুধুমাত্র দুজনই ট্রেনি ছিল। তারাও খুব আগ্রহ সহকারে জাঙ্গুর ট্রেনিং করা দেখছিল। একজন বলতে থাকে তার তো ভালোই ট্যালেন্ট আছে, কিন্তু অপরজন বলে আমার তো তা একদমই মনে হয় না। তো এরপর জাঙ্গু আরও প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে সে খুব হাঁপিয়ে যায়। তখন রেস্ট নেওয়ার জন্য যখন সে শুয়েছিল, তখনই সেই দুই ট্রেইনি তার কাছে আসে আর তাকে বলে আমরা তোমাকে রেসলিং এর কিছু গোপন টিপস শেখাতে চাই, যেগুলো তোমার কোনো না কোনো সময় অবশ্যই কাজে আসবে। জাঙ্গুর তো তাদের ভাবসাব মোটেও ভালো লাগছিল না, তবুও সে তাদের কিছুই বলে না। তারা তাকে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড দেখাতে থাকে। তারা বিভিন্ন মুখাভঙ্গি দেখিয়ে বলতে থাকে এরকম করলে তোমার সামনের প্রতিপক্ষ তোমাকে দেখে ভয় পেয়ে যাবে আর তোমার সাথে ফাইট করতেই আসবে না। তারা তো জাঙ্গুকেও এসব অদ্ভুত মুখাভঙ্গি করতে বলে, কিন্তু জাঙ্গুরটা আরো বেশি হাস্যকর হয়ে যায়। তখন তারা তাকে বলে তোমার তো দেখছি কোনো ট্যালেন্টই নেই। জিং এসে তখন জাঙ্গুকে পানি দেয়। সে আবারও তাকে জিজ্ঞেস করে তার এখানে ট্রেনিং করতে আসার কারণ কি। তো জবাবে জাঙ্গু বলে সে তার স্কুলের সবথেকে বেশি জোরে দৌড়াতে পারে, তাই তাকে সবাই উসাইন বোল্ট বলে ডাকে। এ কারণে সে এখানে ট্রেনিং করতে এসেছে। এটা শুনে জিং বলতে থাকে তুমি দৌড়াতে পারো, তাহলে তো তোমার দৌড়ের কোনো ট্রেনিং বা প্রতিযোগিতায় যাওয়া উচিত। তুমি রেসলিং কেন শিখতে এসেছো? তো সে কোনো জবাব দেওয়ার আগেই আঙ্কেল সেখানে চলে আসে, তাই সে আর কিছুই বলতে পারে না। এরপর তারা জগিং করতে চলে যায়, যেখানে আঙ্কেল তো সাইকেলে করে যাচ্ছিল। তবে জাঙ্গু অনেক বেশি পরিশ্রম করছিল। তো পরদিন তাকে রেসলিং করার রিং এর ভেতর ঢোকানো হয় আঙ্কেলের সাথে রেসলিং করার জন্য। সে তো খুব সহজেই আঙ্কেলকে হারিয়ে দেয়, কিন্তু পরে তাকে জিং এর সাথে ফাইট করতে বলা হয়। তার সাথে তো জাঙ্গু কোনোভাবেই পারছিল না, তাই সে তাকে কামড় দিয়ে বসে। জিং তো কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর নিজের আঘাতে ওষুধ লাগাতে থাকে। জাঙ্গু তখন নিজে এসে তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। এখানে আমরা দেখতে পারি তাদের দুজনের মধ্যেও অনেক সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে। তো পরদিন স্কুলে গেলে জাঙ্গুর বন্ধুরা তার সাথে কথা বলতে আসে। তখন সে তাদের বলে তাদের সবাইকে একসাথে হয়ে জেউংদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি তারা একবার তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তবে তারা আর কখনোই তাদের ভয় পাবে না, আর জেউংরাও তাদের এভাবে বুলি করতে পারবে না। তাই তাদের একটা টিম হয়ে জেউংদের সকলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার বন্ধুরাও তার কথায় একমত হয়। তারা সবাই এবার খুব ভাব নিয়ে জেউংদের কাছে যেতে থাকে। তারা সিদ্ধান্ত নেয় তারা আর ভয় পাবে না, সাহস নিয়ে জেউংদের সাথে লড়বে। তবে দেখা যায় সেখানে যাওয়ার পরপরই সাঙ্গু এসে জাঙ্গুর মাথায় মেরে দেয় আর বলে তাদের আসতে এত দেরি হলো কেন। তো সে কোনো জবাব দিবে তার আগেই জেউং জাঙ্গুকে নিজের কাছে ডাকে। জাঙ্গুরা তো ঠিক করেই এসেছিল, যদি তাকে কেউ ডাকে তবে তারা সব বন্ধুরা একসাথে গিয়ে তাকে মেরে আসবে। কিন্তু যখন জেউং তাকে ডাকে সে তো দৌড়ে তার কাছে চলে যায়, কিন্তু পেছনে তাকিয়ে দেখে তার বন্ধুরা তো সেখানেই দাঁড়িয়ে আছে, তার সাথে কেউই এগিয়ে আসেনি। তো তাকে এভাবে দৌড়ে আসতে দেখে তো জেউংও বেশ অবাক হয়ে যায়। জাঙ্গু তখন বলে আপনিই তো তাড়াতাড়ি আসতে বললেন, তাই দৌড়েই এলাম। জেউং তখন তাকে মারতেই যাবে, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে নিষেধ করে আর বলে সামনে টুর্নামেন্ট আর সে জাঙ্গুর উপর বাজি ধরেছে, তো এখন যেন সে তাকে আঘাত না করে, তাহলে সে দুর্বল হয়ে পড়বে। এই কথা শুনে জেউং জাঙ্গুকে আর আঘাত করে না। এরপর তাকে একটা ছেলের সাথে ফাইট করতে বলা হয়। মূলত আজই তাদের টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ ছিল। সকলেই নিজের পছন্দের প্লেয়ারের উপর বাজি ধরতে থাকে। জাঙ্গু আর সেই ছেলের ভেতর বেশ ফাইট হয়, কিন্তু ফাইনালি জাঙ্গু নিজের পাঞ্চের শক্তি কাজে লাগায় আর সেই ম্যাচটা ঠিকই জিতে যায়।
কিন্তু এই ফাইটে সেই ছেলেটা বেশ আঘাত পায়। জেউংরা আজ নিজেদের খাবার সেই ছেলেকে দিয়েই আনতে দেয়। এটা দেখে জাঙ্গুর অনেক বেশি খারাপ লাগে, কেননা এমনিতেই সে আঘাতপ্রাপ্ত ছিল, তার উপরে এরা তাকে দিয়ে আবার কাজ করাচ্ছে। তো সে গিয়ে সেই ছেলেকে সরি বলে, কিন্তু সেই ছেলেটা বলে এতে জাঙ্গুর কোনো দোষ নেই, তাই সে যেন তাকে সরি না বলে। সে ভালো করেই জানে যে জাঙ্গু তাকে মারতে বাধ্য হয়েছে। এরপর সে তাকে টুর্নামেন্টের জন্য বেস্ট অফ লাক জানায়। স্কুল শেষে জাঙ্গু যখন ট্রেনিং এর জন্য জিমের দিকে যাচ্ছিল, তখনই তার বোন তাকে দেখে ফেলে। আর সে ভাবতে থাকে জাঙ্গু হয়তো স্কুল থেকে বাড়ি না গিয়ে অন্য কোথাও যাচ্ছে, তাই সে চুপি চুপি তার পিছু করে। কিন্তু একসময় তার একটা ফোন কল আসে, তো সে ফোনে কথা বলা শেষেই খেয়াল করে সে জাঙ্গুকে হারিয়ে ফেলেছে। তো রাতের বেলায় জাঙ্গু বাড়ি ফিরলে সে জাঙ্গুকে জিজ্ঞেস করে সে স্কুল শেষে কোথায় গিয়েছিল আর তার শরীরে এত আঘাতের চিহ্ন কেন, সে কি কোথাও মারামারি করেছে। কিন্তু জাঙ্গু তো তার কোনো কথারই কোনো জবাব দেয় না। সে তাকে কোনো মতে নিজের রুম থেকে বের করে দেয়। পরদিন জাঙ্গু যখন আবারও ট্রেনিং এর জন্য যায়, তখন সে তার আঙ্কেল আর জিংয়ের থেকেও অনেক বেশি জোরে দৌড়াতে পারে। ট্রেনিং এর জন্য তার পায়ে ভারী জুতোও পরানো হতো, তাই সে তাদের সাথে দৌড়াতে পারত না। কিন্তু এবার সে তাদেরকে হারিয়ে দেয়। এতে তো তারা সকলেই বেশ খুশি হয়। আঙ্কেল বলে সে জাঙ্গুকে যতটা পরিশ্রমী ভেবেছিল সে তার থেকেও অনেক বেশি পরিশ্রমী। তো পরের দিন ডুকের সাথে সাংগিয়ল নামের একটা ছেলের ম্যাচ ছিল। সাংগিয়ল ডুকের চাইতে বেশি স্ট্রং, তাই দেখা যায় সবাই তার উপরেই বাজি ধরে। কিন্তু ডুক তো কোনোভাবে সেই ম্যাচ জিতে যায়। সে নিজেও এতে বেশ অবাক হয়ে গিয়েছিল। সে তখন জাঙ্গুকে বলতে থাকে আমি যে এত স্ট্রং এটা তো আমি নিজেও জানতাম না। তো এর জবাবে জাঙ্গু বলে হ্যাঁ, তুমিও আর একজন স্ট্রং আন্ডারডগ। এই ম্যাচ জেতার পরে তারা টুর্নামেন্ট জেতার জন্য আরো বেশি মোটিভেটেড হয়ে গিয়েছিল। তো পরের ম্যাচ দুজন দুর্বল ছেলের ভিতর হয়। তারা কেউই ফাইট করতে পারছিল না। এতে জেউংরা বেশ বিরক্ত হয়ে যায় আর তাদেরকে মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন জাঙ্গুর ম্যাচ ছিল। জাঙ্গু এই ম্যাচটাও জিতে যায়। সে যেভাবেই হোক এই টুর্নামেন্ট জিততে চাইছিল, কেননা সে জেউংয়ের থেকে মুক্তি চায়। তো পরদিন জিমে জাঙ্গুকে তার আঙ্কেল রেসলিং এর আরো কিছু টেকনিক শেখাচ্ছিল। এরপর সে বাকি দুজন ট্রেনির সাথে তাকে প্র্যাকটিস করতে বলে, কিন্তু তারা দুজন তো কিছুই পারত না। তাই তারা বলতে থাকে একজন বক্সারের সবথেকে বড় ম্যানার্স হচ্ছে সে কখনোই সামনের ব্যক্তিকে অ্যাটাক করবে না। তাদের এসব অদ্ভুত অদ্ভুত কথা শুনে তো জাঙ্গু অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর জিয়ং আর আঙ্কেল এসে জাঙ্গুকে খাবার খেতে নিয়ে যাওয়ার অফার করে। এই কথা শুনে তো সেই দুই ট্রেনি অনেক বেশি খুশি হয়ে যায়। তো তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তারা সবাই একসাথে সেখানে ড্রিঙ্কও করে। জিং জাঙ্গুকেও ড্রিঙ্ক অফার করে, কিন্তু জাঙ্গু তার আঙ্কেলের জন্য ড্রিঙ্ক করছিল না। তাই তার আঙ্কেল ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর জিং জাঙ্গুকে ড্রিঙ্ক সার্ভ করে আর তাকে জিজ্ঞেস করে যে ওই ছেলেদের কি অবস্থা করলে তুমি। জাঙ্গু বলে সে কার কথা বলছে। তো জবাবে জিং বলে তুমি যাদের সাথে লড়ার জন্য ফাইট শিখছো আমি তাদের কথাই বলছি। সে আরো বলে সে একটা ট্রেনিং সেন্টার খুলবে, যেখানে সে দুর্বল ছেলে মেয়েদের নিজেদের প্রোটেক্ট করার জন্য ট্রেনিং দিবে, যাতে করে তারা নিজেদের রক্ষা করতে পারে। এরপর সে বলে সে আসলে একজনকে প্রোটেক্ট করতে পারেনি, তাই সে তার মতো অন্য বাচ্চাদের প্রোটেক্ট করতে চায়। তো এখানে সে কার কথা বলছে তা আমরা পরবর্তীতে জানতে পারবো। অন্যদিকে আমরা জাঙ্গুর বোনকে দেখি যে আজকেও তাকে ফলো করছিল। সে তাকে ফলো করতে করতে সেই রেস্টুরেন্টে চলে আসে আর সেখানে এসে এত বড় মানুষের সাথে বসে খাবার খেতে দেখে সে বলতে থাকে তুমি এত বড় মানুষদের সাথে বসে আড্ডা কেন দিচ্ছ আর ড্রিঙ্ক করছো তুমি, এটা তো মোটেও উচিত নয়। কিন্তু তখনই দেখা যায় সেখানে তাদের আঙ্কেল চলে আসে আর সে পুরো বিষয়টা সামলে নেয়। এরপর জাঙ্গুর বোনও তাদের সাথে খাবার খেতে বসে। তো বাড়ি ফেরার সময় জাঙ্গু তাকে জানায় সে রেসলিং কম্পিটিশনে পার্টিসিপেট করছে আর তাই সে স্কুল শেষে জিমে যায় প্র্যাকটিস করার জন্য। আর সে রেস্টুরেন্টের সবাই তার জিমেরই পার্টনার ছিল। এই সব শুনে তো তার বোনও অবাক হয়। তো পরের দিন আবারও জাঙ্গুর আর একটা ম্যাচ ছিল, যেখানে সে নিজের স্কিল ব্যবহার করে খুব সহজেই জিতে যায়। জেউং বলে ও নিশ্চয়ই কোথাও থেকে ট্রেনিং নিচ্ছে,
তো জেউং এর গার্লফ্রেন্ড তাকে বলে, ওর ফাইটিং স্কিল দেখে তো মনে হয় ও তোমাকেও হারিয়ে দিবে। এই কথা তো জেউং এর অনেক ইগোতে লেগে যায়। সে জাঙ্গুকে জিজ্ঞেস করে সে কি কোথাও থেকে ট্রেনিং নিচ্ছে, তো এর জবাবে সে না বলে দেয়। জেউং তখন নিজের বন্ধু সাংহুকে বলে জাঙ্গুর সাথে ফাইট করতে। এটা শুনে সাংহু বেশ অবাক হয়ে যায়। তো জেউং তাকে ফাইট করার জন্য এক প্রকার প্রেশারই দিতে থাকে। তখন তার গার্লফ্রেন্ড তাকে লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে বলে সেখান থেকে নিয়ে চলে যায়। সাংহু জেউং এর এমন ব্যবহারে বেশ ইনসাল্টেড ফিল করে। এরপর জাঙ্গু যখন খাবার নিয়ে ফিরছিল তখন মিনার সাথে তার দেখা হয়। মিনা তাকে নিজের রুমাল দেয়, কেননা সে কপালে কিছুটা আঘাত পেয়েছিল। এই ব্যাপারটা তার বেশ ভালো লাগে। তো বাড়ি ফেরার সময় জাঙ্গু মিনাকে তার রুমাল ফিরিয়ে দেয় আর তাকে ধন্যবাদ জানায়। তখন মিনা তাকে জিজ্ঞেস করে, তোমাদের ফাইটিং ম্যাচ কেমন চলছে বলো তো? আমি শুনেছি তুমি নাকি সবার থেকে বেস্ট আর অনেক ভালো করছো। তো এটা শুনে জাঙ্গু কিছুটা লজ্জাই পায় আর বলে এমন কিছুই নয়। তখনই মিনা তাকে বলতে থাকে সেটা অবশ্য ঠিক, দুর্বলদের সাথে ফাইটিং ম্যাচ জেতা এমন কঠিন কিছু নয়। জাঙ্গু তখন বলতে থাকে তারা মোটেও এতটা দুর্বল নয়, কেউ কেউ আছে যারা যথেষ্ট স্ট্রং। মিনা তখন আর কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। পরের দিন ডুকের ফাইটিং ম্যাচ ছিল। এখানে ডুক বেশ মার খেতে থাকে। এক সময় তো তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে তো ডুক কান্নাই করে দেয় আর তাকে কাঁদতে দেখে বাকিরা সবাই হাসতে থাকে। তখন জাঙ্গু জেউংকে বলে এখন কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, এই ম্যাচ এখন থামানো উচিত। এটা শুনে তো জেউং অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে কয়েকটা ম্যাচ জিতে কি সে নিজেকে এতটাই স্ট্রং ভেবে নিয়েছে যে সে জেউং এর উপর কথা বলছে। সে এবার একটা লাঠি তুলে তাকে মারতে যায়, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে আটকায় আর বলে আগামীকাল জাঙ্গুর ম্যাচ আছে আর সে তার উপরে বাজি লাগিয়েছে, তাই এখন যেন জেউং তাকে মেরে ইনজুর্ড না করে। এই কথা শুনে জেউং তাকে ওয়ার্নিং দিয়ে এবারের মতো ছেড়ে দেয়। রাতে যখন জাঙ্গু বাড়ি ফিরছিল তখন তার সাথে দুজন ছেলের দেখা হয়। তাদের সাথে তার পরের দুইটা ম্যাচ ছিল। প্রথমে তো তারা জাঙ্গুকে ইগনোর করে, কিন্তু জাঙ্গু তাদের বলে তারা কি এই টুর্নামেন্টের জন্যই তার সাথে এমন ব্যবহার করছে। তো এরপর তারা একসাথে একটা ক্যাফেতে বসে। সেখানে সে বলে জিয়ংরা এই ম্যাচের আয়োজন করেছে শুধুমাত্র তাদের এনজয়মেন্টের জন্য। তারা কেউই জাঙ্গুদের ব্যাপারে ভাবে না, তাদের কিছু হলেও তাদের কোনো কিছুই যায় আসবে না। ওরা তো কেবলমাত্র নিজেদের স্বার্থ আর আনন্দের জন্যই তাদের ব্যবহার করছে। জাঙ্গু ওদের দুজনকে বলে যেহেতু তারা আমাদের কাছ থেকে আনন্দই পেতে চায়, তাই চলো আমরা সবাই মিলে একত্রিত হয়ে তাদেরকে সেটাই দেখাই যেটা তারা দেখতে চায়। তাদের এভাবে একসাথে বসে কথা বলতে জেউং এর গ্রুপের একটা ছেলে দেখে নেয় আর সে তাদের ছবি তুলে জেউংকে পাঠিয়ে দেয়। তো রাতে যখন সেই ছেলেদের মধ্যে একজন বাড়ি ফিরছিল তখন জেউংরা তার পথ আটকায়। সেই ছেলের নাম ছিল চিওলহো। তো তারা সবাই তাকে অনেক বেশি মারতে থাকে আর জিজ্ঞেস করে ওরা সবাই একসাথে বসে কি প্ল্যানিং করছিল। প্রথমে তো চিওলহো কিছুই স্বীকার করে না, কিন্তু যখন জেউং তাকে মারতে শুরু করে তখন সে ভয় পেয়ে বলেই দেয় যে তারা প্ল্যান করেছে তারা একে অন্যকে আঘাত করবে না, তারা জেন্টেলভাবে ম্যাচ খেলবে। জেউং তাকে জিজ্ঞেস করে এই প্ল্যান কে করেছে। তো জবাবে চিওলহো চুপ করে থাকে। তখন জেউং বুঝে যায় যে এটা জাঙ্গুরি প্ল্যান, তাই সে চিওলহোকে বলে যেভাবেই হোক কালকের ম্যাচ চিওলহোকে জিততেই হবে, আর যদি সে ম্যাচ জিততে না পারে তবে জেউং তাকে প্রাণে মেরে ফেলবে। এই কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। পরের দিন চিওলহোর সাথে মিয়ং এর ফাইট ছিল। তো তাদের দুজনের সাথেই জাঙ্গু প্ল্যান করেছিল। তো জেউং তার সব টাকা চিওলহোর উপরেই বাজি লাগায়। তো তাকে এমনটা করতে দেখে জাঙ্গু বুঝে যায় নিশ্চয়ই জেউং কোনো কিছু একটা অবশ্যই করেছে। তো এরপর ফাইট শুরু হয়। চিওলহো বেশ অ্যাগ্রেসিভলি অ্যাটাক করছিল। তাকে এভাবে আক্রমণ করতে দেখে মিয়ংও বেশ অবাক হয়ে যায়। সেও তাই ফাইট ব্যাক করতে শুরু করে। সে চিওলহোর থেকে বেশি স্ট্রং ছিল, তাই সে তাকে হারিয়ে দেয়। কিন্তু এতে তারও বেশ মন খারাপ হয়। কিন্তু চিওলহোকে হেরে যেতে দেখে জেউং অনেক বেশি রেগে যায়। মিয়ং যখন চলে যাচ্ছিল তখন চিওলহো উঠে দাঁড়ায় আর একটা ইট নিয়ে পেছন থেকে তার মাথায় আঘাত করে। সকলেই এতে শকড হয়ে যায়। মিয়ং এর তো মাথা ফেটে সে নিচেই পড়ে যায়, কিন্তু তবুও চিওলহো তাকে আরো মারতে চাইছিল। তখন সকলে গিয়ে কোনোভাবে তাকে আটকায়। জাঙ্গু বুঝতে পেরে যায় এই সব কিছু জেউং এরই প্ল্যান। তো মিয়ং এর মাথা ফেটে যাওয়ার কথা তাদের ক্লাস টিচারও জেনে যায়। সে এবার ডুকদের ডাকে আর বলে তারা তো বন্ধু,
তাহলে তাদের ভিতরে কি নিয়ে ফাইট হলো? তারা তো কেউই কোনো কথার জবাব দেয় না। তো টিচারকে প্রিন্সিপাল ডেকে পাঠায়। সে টিচারকে বেশ কথা শোনায় যে স্টুডেন্টদেরকে সে ম্যানেজ করতে পারে না ঠিক মতো। তো এরপর তারা চিওলহোকে টিসি দেওয়ারও সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জাঙ্গু নিজের বন্ধুদের এই অবস্থা দেখে অনেক বেশি ভেঙে পড়েছিল, তাই সে সব প্র্যাকটিসও ছেড়ে দেয়। তার জিমের সবাই তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে আর জিমে আসে না। পরদিন জাঙ্গু যখন স্কুলে যায়, জেউং তাকে ডেকে পাঠায় আর বলে এত ভালো গেম শুধুমাত্র তার স্টুপিড আইডিয়ার জন্যই নষ্ট হয়ে গিয়েছে, তাই সে যেন পরবর্তীতে আর এমন কোনো স্টুপিড প্ল্যানিং না করে যাতে করে কোনো ইনোসেন্টের এই অবস্থা হয়। এই কথা বলে জাঙ্গুকে কয়েকটা চড় মেরে তারা সেখান থেকে চলে যায়। এই সব শুনে জাঙ্গু আরো বেশি ভেঙে পড়ে। অন্যদিকে জাঙ্গুর বোন ফাইট শেখা শুরু করে দিয়েছিল, কেননা সে নিজেও নিজেকে প্রোটেক্ট করা শিখতে চাইছিল। পরের দিন রাতের বেলা জাঙ্গু তার আঙ্কেলের সাথে দেখা করতে জিমে আসে। সে তার জিমের জিনিস জমা দিয়ে সেখান থেকে চলে যায়। তার আঙ্কেল তাকে বলে যখন তার আবারও প্র্যাকটিস শুরু করতে মন চাবে তখন যেন সে চলে আসে। তো জাঙ্গুর জিমের জিনিস তার বোন আর জিং দেখতে পারে। তারা তখন জিমের ভেতরে প্র্যাকটিস করছিল। তারা দ্রুত জাঙ্গুর কাছে যায় আর তাকে বলে সে এখানে এসে তাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছিল। জাঙ্গু তখন তার কথার কোনোই জবাব দেয় না। জিং তখন তার সাথে আলাদা কথা বলার জন্য তাকে নিয়ে হাঁটতে থাকে। তখন সে জাঙ্গুকে বলে সে একদিন তাকে বলেছিল সে একটা ট্রেনিং সেন্টার খুলতে চায়, যেখানে সে দুর্বল ছেলে মেয়েদের নিজেকে প্রোটেক্ট করার জন্য ট্রেনিং দিবে, কেননা সে একজনকে প্রোটেক্ট করতে পারেনি। সেটা আর কেউ না, সে ছিল তার ছেলে। সেও বুলিং এর শিকার ছিল, আর এই সব কিছু সহ্য করতে না পেরে সে একদিন আত্মহননের পথ বেছে নেয়। এ কারণেই জিয়ং জাঙ্গুকে প্রথম থেকে সাহায্য করেছে, কেননা সে তার ভিতরে নিজের ছেলেকে দেখতে পেয়েছিল আর সে চেয়েছিল জাঙ্গু যেন এই বুলিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এইসব কথা শুনে জাঙ্গু কিছুটা মোটিভেটেড হয়। যখন সে বাড়ি ফিরছিল তখন সে তার বোনকে দেখতে পায়, যাকে কিছু মেয়ে বুলি করছিল। তাই সে সেখান থেকে নিজের বোনকে ছাড়িয়ে নিয়ে আসে। আর এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তার বোন বলে সে তার মতো না যে সে বুলিং এর শিকার হবে, এটা তো শুধুমাত্র একটা ঝগড়া ছিল। এই সব কিছু শুনে জাঙ্গু আবারও ফাইট ব্যাক করার সিদ্ধান্ত নেয়। তাই সে পরের দিন থেকে আবারও ট্রেনিং করা শুরু করে। এবার সে আরো বেশি হার্ডওয়ার্ক করতে থাকে। তো পরের দিন তারা যখন স্কুলে যায় তখন জেউংরা পরের ম্যাচ কোথায় করা যায় সেটা নিয়ে প্ল্যানিং করছিল। যেহেতু এর আগের বার ফাইটের সময় স্কুলে ঝামেলা হয়েছিল, তাই এর পরের ম্যাচ স্কুলে করা যাবে না। এ কারণে তারা কোনো একটা পার্কে এই ম্যাচ অ্যারেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। তারা সব স্টুডেন্টকে এই ব্যাপারে জানিয়ে দেয়। জেউং জাঙ্গুকে গিয়ে বলে কোনো প্ল্যানিং না করতে, তাহলে হিতে বিপরীত হবে। সে আরো বলে এখানে প্ল্যানিং শুধুমাত্র সেই করবে। তো স্কুল শেষে জেউংরা পার্কে গিয়ে বসে সব আন্ডারডগদের জন্য ওয়েট করছিল, কেননা তারা আসলেই ফাইট শুরু হবে। যেহেতু এটা স্কুলের বাইরে হচ্ছিল তাই সব স্টুডেন্ট এখানে উপস্থিত থাকবে না। এ কারণে তারা এই ফাইট লাইভ করার সিদ্ধান্ত নেয়। তো জাঙ্গুরা সেখানে চলে এলে দুজন ছাত্রের ভিতর ফাইট শুরু হয়ে যায়। যাদের আজকে ফাইট করার কথা ছিল তারা দুজনেই দুজনকে খুব বাজেভাবে মারতে থাকে। আর এটা দেখে জেউংরা তো সবাই মজা নেয়। তো ফাইটের সময় তারা যে একে অপরের বন্ধু এটা যেন তারা ভুলেই গিয়েছিল। এরপরে জাঙ্গুর সাথে একটা ছেলের ফাইট হয়। সে জাঙ্গুকে একটা ইটের টুকরো দিয়ে মারতে যাচ্ছিল, কেননা পাশ থেকে জেউং বলছিল যেভাবে খুশি ফাইট করো, কেননা যেভাবেই ফাইট করো না কেন জেতাটাই আসল। এসব শুনে সে ইটের টুকরো তুলে জাঙ্গুকে মারতে যায়, কিন্তু জাঙ্গু ইশারায় তাকে এটা করতে নিষেধ করে। তাই সে এই টুকরোটা ফেলে দেয় আর আবারও নর্মালি তার সাথে ফাইট করা শুরু করে। জাঙ্গু এই ম্যাচেও জিতে যায়। জেউং তখন তাকে বলে পরের দিন তার ফাইনাল ম্যাচ। তো জাঙ্গু জিমে গিয়ে আরো বেশি প্র্যাকটিস করতে থাকে, কেননা ফাইনাল ম্যাচ যেভাবেই হোক তাকে জিততেই হবে, তবেই সে জেউং এর বুলিং থেকে মুক্তি পাবে। এদিকে মিনা জাঙ্গুকে উইকেন্ডে ডেটের জন্য ডেকেছিল, তাই সে অনেক সুন্দরভাবে রেডি হয়ে তার সাথে দেখা করতে যায়। জিং তাদের নিজের ফার্ম হাউসে নিয়ে আসে। তারা এখানে বেশ সুন্দর কিছু সময় কাটায়। এরপরই আসে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দিন, কিন্তু জেউংরা লোকেশন নিয়ে বেশ চিন্তিত ছিল, কেননা তারা পার্কে গিয়ে এভাবে প্রতিদিন ফাইট করতে পারবে না। এতে করে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে পারে। তারা যখন এসব নিয়ে ভাবছিল তখনই জাঙ্গু জেউংকে ফোন করে আর জানায় সে ফাইটের লোকেশনের ব্যবস্থা করেছে। এটা শুনে তো এরা সবাই বেশ খুশি হয়ে যায়। আসলে জাঙ্গু
জিংয়ের সেই ফার্ম হাউসটাকেই ফাইটের লোকেশন হিসেবে ঠিক করেছে। তো তাদের সবারই সেই জায়গা বেশ পছন্দ হয়। এরপরে ফাইনাল ফাইট শুরু হয়। খুব সহজেই জাঙ্গু ফাইনাল ম্যাচ জিতে যায়। জেউং তো এতে বেশ খুশি হয়, কেননা সে অনেক টাকা জিতে গিয়েছিল। কিন্তু জাঙ্গু তখন সকলকে বলতে থাকে, আমি আর এখন কারো গোলাম নই, কেননা জেউং আমাকে বলেছিল আমি যদি এই টুর্নামেন্ট জিততে পারি তবে সে আমাকে মুক্ত করে দিবে। আমি আর কখনো কারো গোলামি করব না। জেউং তো এই কথা শুনে হাসতে থাকে আর বলে, আমি তখন সেই কথা বলেছিলাম, কিন্তু এখন আমি আমার কথা ফেরত নিলাম। তুই আমার গোলামি থাকবি সবসময়। কিন্তু জাঙ্গু তার এই কথার প্রতিবাদ করে। তখনই জেউং তাকে বলে সে কি এখন তাকে চ্যালেঞ্জ করতে চায়। এর জবাবে জাঙ্গু বলে, জেউং যদি এটা চায় তবে এটাই হোক। সে তাকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জও করে। জেউং তো তার আচরণে বেশ অবাক হয়ে যায়। সে সাংহুকে ডেকে জাঙ্গুকে দেখতে বলে, কিন্তু জাঙ্গু তখন বলে ওঠে সে সাংহুর সাথে ফাইট করবে, তার কোনো সমস্যা নেই। কিন্তু এখন সে জেউং এর সাথেই ফাইট করতে চায়। এই সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জাঙ্গু প্রথম যেই ছেলের সাথে ফাইট করে জিতে গিয়েছিল সে তাকে বলেছিল তার পাঞ্চ তো জেউং এর থেকেও বেশি শক্তিশালী। তো দৃশ্য বর্তমানে আসে আর আমরা জেউংকে জাঙ্গুকে হুমকি দিতে দেখি, কিন্তু সে এসব কিছুতেই আর ভয় পায় না। এরপর জেউং আর জাঙ্গুর ভিতরে ফাইট শুরু হয়। জেউং তো প্রথমেই জাঙ্গুকে বেশ মারে আর তাকে বলে সে নিশ্চয়ই আর মার খেতে চাইবে না। কিন্তু জাঙ্গু এই কথার কোনো জবাব না দিয়ে উল্টো তাকে মারতে শুরু করে। এভাবে করে অনেকক্ষণ তাদের ভিতরে ফাইট হয় আর ফাইনালি জাঙ্গু জেউংকে হারিয়ে দেয়। তাকে এভাবে হেরে যেতে দেখে তার দলের একজন ছেলে পাশ থেকে একটা ইট উঠিয়ে নেয় আর চলে আসে জাঙ্গুকে মারার জন্য। তখনই সেখানে চিওলহো আর মিয়ং চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। চিওলহো নিজের হাতে একটা ইট উঠিয়ে নেয় আর তাদের বলে ইট মারার কম্পিটিশন করলে তো তাকে কেউ হারাতে পারবে না, তাই আসুক যার সাহস আছে। তো তার এসব কথা শুনে জেউংয়ের দলের ছেলেরা ঘাবড়ে যায় আর হাত থেকে সেই সব ইট ফেলে দেয়। কিন্তু তখনই জেউং নিজের হাতে মাটি নিয়ে জাঙ্গুর চোখে ছুঁড়ে মারে। এতে করে সে আর কিছুই দেখতে পায় না। জেউং তখন উঠে তাকে আবারও অনেক বেশি মারতে থাকে। কিন্তু এতদিনে ট্রেনিং করে জাংহো এত বেশি স্ট্রং হয়ে গিয়েছিল যে এসব মারে তার আর কিছুই যায় আসে না। সে আবারও ফাইট ব্যাক করে আর এবার সে জেউংয়ের অবস্থা এত খারাপ করে যে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। তখন জিং সেখানে আসে আর তাকে থামায়, কেননা আরো মার খেলে জেউংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো জেউংয়ের গার্লফ্রেন্ড তাকে সেখানেই ফেলে চলে যায়। তখন জিং ও জাঙ্গুকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আমরা আবারও তাদের স্কুলের দৃশ্য দেখি, যেখানে তারা সবাই একসাথে প্লেগ্রাউন্ডে খেলছিল। তখনই তাদের টিচার এসে তাদেরকে বলে, যাও আমার জন্য একটা আইসক্রিম কিনে আনো। জাঙ্গুরা যখন তার দিকে তাকিয়ে থাকে তখন সে বলে, আরে আমি তো তোমাদের শিক্ষক, তোমরা তো এটা আমার জন্য করতেই পারো। আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি, নিজেই নিয়ে আসছি। জাঙ্গুরা তখন বলে, স্যার আমাদের জন্য জুস কিনে নিয়ে আসবেন প্লিজ। তো এরপর তারা সকলেই সেখানে হাসতে থাকে। আমরা বুঝতে পারি টিচারেরা তাদের এই ফাইটের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে আর সে তাদের সম্পূর্ণ সাপোর্ট করেছে। এরপর আমরা জাঙ্গু আর মিনাকে দেখি, যাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আর জিং নিজের সেই ট্রেনিং সেন্টার খুলেছে যেখানে সব দুর্বল ছেলেমেয়েরা নিজেকে প্রোটেক্ট করার জন্য ট্রেনিং নেয়। তো পরের দৃশ্যে আমরা দেখি কিছু মেয়েরা মিনাকে দেখে বলছিল সে আগের স্কুল থেকে বুলিং হওয়ার কারণে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। এ কারণে তারা মজা নেওয়ার জন্য তার কাছে গিয়ে তাকে বিরক্ত করতে থাকে। তখনই মিনা তাদের একজনের হাত আটকে তাদের বলে, আমি কি কখনো বলেছি আমি বুলিং এর ভিকটিম ছিলাম? এর আগের স্কুলে যারা বুলি করত তাদেরকে মারার জন্য আমাকে এখানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাদেরকে পিটিয়ে আমি এখানে এসেছি, বুঝতে পেরেছ? এই কথা শুনে তো তারা সকলেই বেশ ভয় পেয়ে যায়। আর মিনা সেই মেয়ের হাত ছেড়ে দিয়ে খুব ভাব নিয়ে সেখান থেকে চলে আসে। আর এর মধ্য দিয়েই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। এই সিরিজের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে কখনো কারো সামনে দুর্বল হওয়া যাবে না, সব সময় নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে ফাইট ব্যাক করতে হবে। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ,
আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।